একটি নির্বাচনে জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করল। নির্বাচনে জামান প্রদত্ত ভোটের 40% ভোট পেল। নোমান জামানের চেয়ে 298 ভোট বেশি পেয়ে জয়লাভ করল। তাহলে এই নির্বাচনে কতজন ভোট দেয় বা ভোটার সংখ্যা কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ভোটার সংখ্যা বা প্রদত্ত ভোট সমান আমরা ধরে নিই ক সংখ্যক বা কজন ধরি, মোট ভোটার বা ভোটার সংখ্যা কজন। তাহলে জামান পেয়েছে প্রদত্ত ভোটের কত পার্সেন্ট? প্রদত্ত ভোটের 40%, তার মানে ক এর 40%। জামান পাই ক এর 40% বা ক ইন্টু 100, 100 ভাগের 40। তাহলে এখানে 20 দ্বারা ভাগ করলে আমরা 2, নিচে পাই 5, তাহলে আমরা উপরে পাই 2 ক ডিভাইড বাই 5। এখন নোমান কত পাই সেটা আমরা বের করব। নোমান পাই, তাহলে আমরা যদি মোট ভোটার থেকে জামানের ভোটটা আমরা যদি বাদ দিই তাহলে নোমানেরটা বের হয়ে যাবে। তাহলে 5 ভাগের 2 ক, তাহলে এখানে নোমান কত পাই? 5 ক মাইনাস 2 ক, তাহলে 3 ক ডিভাইডেড বাই 5, এত ভোট। জামানের চেয়ে নোমান কত ভোট বেশি পেল সেটা আমরা বের করব। নোমান বেশি ভোট পাই, তাহলে 3 ক ডিভাইড বাই 5, 2 ক জামানেরটা, তাহলে উপরে ক। এখন এই জামানের চেয়ে কত ভোট বেশি পেল? 298। তাহলে নোমান জামানের চেয়ে কত ভোট বেশি পেয়েছে? 5 ভাগের ক সংখ্যক ভোট, তার মানে এটা সমান এটা আমরা বলতে পারি। এখন 5 ভাগের ক ইজ ইকুয়াল টু 298, তাহলে ক ইজ ইকুয়াল টু 5 ইন্টু 298, তাহলে 3 5 15, এখানে কত কম আছে? 2 কম আছে, তাহলে 5 2 10, তাহলে আমরা লিখতে পারি কত? 1500 থেকে 10 বিয়োগ করলে আমরা পাই 1490। তাহলে মোট ভোটার সংখ্যা কতজন? 1490 জন।